যারা কন্যা সন্তানে বেজার, বিপদের মধ্যে পড়ছো রে মা, ও বাবা ভালো করে শুনো, বিপদের মধ্যে পড়ার পর ফলাফল পাইছে এই দোয়াটা পড়িয়া। যদি দোয়াটার একটা ছোট্ট করে ঘটনাটা নিয়ে আপনাদেরকে ভালো করে বুঝাই দে পারবো। এক আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান। কয়টা? 6টা কন্যা সন্তান আল্লাহর বান্দার। এখন বিবির ঘরে আরেকটা কন্যা সন্তান জন্ম নিবে কিনা বান্দা জানে না, তবে গর্ভের মধ্যে একটা সন্তান আছে। স্বামী যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার, এবারের সন্তানটা যদি তুমি একে একে 6টা সন্তান তুমি জন্ম দিয়েছ, এবারের সন্তানটা যদি কন্যা মাইয়া হয়, ওরে বিবি শুনিয়া রাখো, আমার ঘরের মধ্যে আর তুমি থাকতে পারবা না, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। এবার বিবি স্বামী এই কথা বলার পর বলেন বিবির বিপদ আছে না না? এবার স্ত্রী তো বিপদের মধ্যে পড়িয়া যায়, আল্লাহর দরবারে পার্শ্বের রুমের মধ্যে গিয়া আল্লাহর দরবারে যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়িয়া কান্না করে আর আল্লাহর দরবারে দোয়া করে। মিনহা, সমাজের মধ্যে অনেক বাবার আছে কন্যা সন্তান জন্ম নিলে বেজার আছে সমাজের মধ্যে। এবার বিবি যাইয়া স্বামীরে তো বুঝাইতে পারে না, বিবি যাইয়া যায় নামাজ বিছাইয়া পার্শ্বের রুমের মধ্যে আল্লাহর দরবারে কান্না করে আর দোয়া পড়ে, ও দয়ার মালিক, আমার স্বামীরে তুমি সান্ত্বনা দিয়া দাও, আমার স্বামীরে তুমি বুঝ দিয়া দাও, আমার স্বামীর মনে তুমি হেদায়াত দিয়া দাও। এই রকম করে করে আল্লাহর দরবারে যখন দোয়া করতেছে আর দোয়া পড়তেছে, নবী যে দোয়া শিখাইয়া দিলেন ওই দোয়াটাও পড়তেছে, আল্লাহর শিখানো দোয়াটাও পড়তেছে। এইদিকে স্বামী পার্শ্বের রুমের মধ্যে ঘুমায়, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের মধ্যে কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান, চারদিক দিয়া জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা দেখিয়া চতুর্দিক দিয়া তালাশ করে আর তাকাইয়া দেখি একটা জান্নাতের বালাখানা দেখা যায়। আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যাইয়া আল্লাহর বান্দা ওই জান্নাতের বালাখানার মধ্যে যখন যাবে, হঠাৎ করে যখন জান্নাতের বালাখানা বিল্ডিং এর মধ্যে যাবে, হঠাৎ করে পিছন দিক দিয়া একজন ফেরেশতা আইরা ধইরা কইরে, জাহান্নামী কই যাও? তুই কি জান্নাতে যাইতে চাও? তোর কপালে জান্নাত নাই। আল্লাহর বান্দারে জাহান্নামের ফেরেশতারা ধরিয়া যখন জাহান্নামের প্রথম দরজার মধ্যে হাজির করা হয়, জাহান্নামের দরজা হইলেন 7টা, আল্লাহর বান্দার সন্তান হইলেন কয়টা? 6টা। মনে আছে নি কয়টা কন্যা সন্তান? 6টা কন্যা সন্তান। জাহান্নামের দরজা হইলেন 7টা, আল্লাহর বান্দার কন্যা সন্তান জন্ম নিয়েছে 6টা। এবার গর্ভের মধ্যে আরেকটা সন্তান আছে, এই সন্তানটা কি হবে আল্লাহর বান্দা জানে না, তবে আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছেন জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের প্রথম দরজায় নিয়ে হাজিরি করলেন, আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি জাহান্নামের প্রথম দরজার মধ্যে যখন আমার ধাক্কা দিয়া পালাইবে, জাহান্নামের প্রথম দরজার মধ্যে আমার প্রথম কন্যা সন্তান দাঁড়ানো আর ডাক দিয়া কইরে, ফেরেশতার দল আমার বাবারে কই নিয়া যাও, আমার বাবারে যদি জাহান্নামের মধ্যে ফালাও সাথে আমারেও জাহান্নামে
মধ্যে ফালানো লাগবে। ফিরিস্তারা মেয়েটাকে দেখিয়া মেয়েটার জাহান্নামের মধ্যে ফালাইবে না। ফিরিস্তারা যখন আল্লাহর বান্দারে দরিয়া দ্বিতীয় নাম্বার দরজায় নিয়ে রওনা করলেন, দ্বিতীয় নাম্বার দরজায় যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি যখন জাহান্নামের ফিরিস্তারা আমারে যখন 2 নাম্বার দরজার মধ্যে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে পালাইবে, আমি তাকাইয়া দেখি জাহান্নামের 2 নাম্বার মধ্যে আমার দ্বিতীয় নাম্বার কন্যা সন্তান দাঁড়ালো। আর দাঁড়াইয়া কইরে ফিরিস্তার আমার বাবারে কই নিয়ে যাও। ফিরিস্তারা ডাক দিয়া কয় তোমার বাবা তো দুনিয়ার জমিনের নাফরমান, তোমার বাবা দুনিয়ার জমিনের বেঈমান, তোমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইব। আল্লাহর বান্দার দ্বিতীয় কন্যা সন্তানও ডাক দিয়া কয় রে ফিরিস্তা, আমার বাবা দুনিয়ার জমিনে আমারে কত কষ্ট কইরা বড় বানাইছে, আমার বাবারে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। আমার বাবারে যদি জাহান্নামে দেও সাথে আমারেও জাহান্নামে দেওয়া লাগবে। ফিরিস্তারা যখন এই দ্বিতীয় দরজা দিয়া ফালাইতে পারে না, আল্লাহর বান্দারে 3 নাম্বার দরজায় নিয়ে রওনা করলেন। 3 নাম্বার দরজায় যাওয়ার পর আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি 3য় নাম্বার দরজায় আমার 3য় নাম্বার মেয়েটা দাঁড়ানো। আমার 4র্থ নাম্বার দরজায় যাওয়ার পরে আমি তাকাইয়া দেখি 4র্থ নাম্বার দরজার মধ্যে আমার 4 নাম্বার মেয়েটা দাঁড়ানো। যখন আমারে 5ম নাম্বার জাহান্নামের দরজায় নেয়, আমি তাকাইয়া দেখি 5ম নাম্বার দরজার মধ্যে আমার 5 নাম্বার মেয়েটা দাঁড়ানো। একই কথা বলতেছে, ও ফিরিস্তার দল, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইবি না। যদি আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাও সাথে আমারেও জাহান্নামের মধ্যে ফালানো লাগবে। আল্লাহর বান্দা বলে আমারে 6 নাম্বার দরজায় নিয়ে গেল। আল্লাহর বান্দারে 6 নাম্বার দরজায় নেওয়ার পরে আল্লাহর বান্দা বলে আমি 6 নাম্বার দরজায় যাইয়া দেখি 6 নাম্বার মেয়ে দাঁড়ানো। এবার আল্লাহর বান্দার কন্যা সন্তান কয়টা? জাহান্নামের দরজা হইলেন কয়টা? এবার তো একটা দরজা বাকি, জাহান্নামের দরজা হইলেন 7টা, আল্লাহর বান্দার কন্যা সন্তান হইলেন 6টা। এবার 6টা দরজাতে তো 6টা মেয়ে দাঁড়ানো ছিল, জাহান্নামে ফালাইতে পারে নাই। আল্লাহর বান্দারে যখন 7 নাম্বার জাহান্নামের দরজা দিয়া রওনা করে, আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি হঠাৎ করে আমার ঘুম, স্বপ্ন থেকে আমার ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা বলে আমি স্বপ্নটা দেখিয়া আমি আমার বিবিরে তালাশ করি, আমার বিবি কই, বিবিরে তালাশ করে আর কই বিবি তুমি কই? জলদি করে পার্শ্বের রুমের মধ্যে যাইয়া দেখে বিবি যায় নামাজের বিছনায় বসিয়া মাওলার দরবারে দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মাওলার দরবারে দোয়া করে আর কই রে মালিক, আমার স্বামীর মনের মধ্যে তুমি হেদায়েত দাও। আমার গর্ভের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নেয়, আমার স্বামী বলছে 7 নাম্বারটা যদি কন্যা সন্তান জন্ম নেয়, আমার কপালে নাকি দুঃখ আছে গো আল্লাহ। স্বামী পার্শ্বের রুমের মধ্য থেকে আইসা বিবিরে জড়াইয়া কান্না করে রে বিবি, আমি যেই স্বপ্নটা এখন দেখেছি, যদি আমার স্বপ্নটা কবুল হইয়া যায়, আর যদি 7 নাম্বারটা আমার আল্লাহ আমারে মাইয়া দান করে, ও বিবি আমি আশাবাদী আমার আল্লাহ আমারে 7টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইয়া দিবে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করু,
आरज़ू है मैं तुझे तीखा करूँ हूरो गिल्मा जिद्दिन अमाताए तू सबसे बेहतर नेमती दीदारे तू नदामतुरा इमाम खशगरे दा अम्मा वक़्त इक्तिदा कुन बादिलू जा वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल्जू'i वनक़्सिम मिनल अम्वालि वल अन्फुसि वस्समरात वबश्शिरिस साबिरीन। আল্লাহ বান্দাদেরকে বলতেছে, আমরা যে সাধারণ মানুষগুলো আছি, আমরা সাধারণ মানুষরা যখন কৃষি ক্ষেত করি, ফসল করি, ফল ফলাদি করি, আল্লাহ বলে রে বান্দা অনেক সময় তোদের ফল ফলাদি আমি আল্লাহ ফসলগুলা নষ্ট করে দেই। অনেক সময় তুই ধান ক্ষেতের মধ্যে ধান ক্ষেত করতে যাও, আমি আল্লাহ তোর ধান ক্ষেতটাও ফসলটা নষ্ট করিয়া দেই। বান্দা তুই যখন একটু ফসল করতে যাও, আলু ক্ষেত করতে যাও, আমরা যে বাঙালিরা যে কোনো ফসল করি না কেন, অনেক সময় বৃষ্টির কারণে ফসলগুলা নষ্ট হয়ে যায়, শিল পড়ার কারণে, শিলাবৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। ধান ক্ষেত করলে ধান ক্ষেতগুলা নষ্ট হয়ে যায়। তবে বান্দা খবরদার, এই ধান ক্ষেত যদি নষ্ট হয়ে যায়, তোমার ফসল যদি নষ্ট হয়ে যায়, বান্দা তুমি মনটা খারাপ করবা না। আল্লাহ বলতেছে কোরআনের মাধ্যমে, আমি বান্দাদেরকে ফসল নষ্ট করিয়া ফসলের মাধ্যমে পরীক্ষা করব। বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, এই ফসল নষ্ট হওয়ার পরে যদি বান্দা মন খারাপ না করে, আমি আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করি, আর এই বিপদের সময় যদি ধৈর্য ধারণ করিয়া আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করিয়া যদি বান্দা আমি আল্লাহর কাছে চাইতে পারে, আমি আল্লাহ বান্দাদেরকে কামিয়াবি দান করে দেই। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরু হাজার নাদামতুরা ইমামে খেশগরে দা মা ওয়াক্ত ইক্তিদা কুন বাদিলু যা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন খা। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পরীক্ষা করে। এরপর আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, যারা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করার পর বান্দা আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করিয়া যদি কোনো বিপদের মধ্যে পড়িয়া যাও, কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাও, বান্দা তুমি আমি আল্লাহর দরবারে দোয়া পড়বা, আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবা। বলে কি বলে সাহায্য চাইবা? আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, আল্লাযীনা ইযা আসাবাত হুম মুসিবাতুন ক্বালু, আল্লাহ বলতেছে সাহায্য চাইবা, আমি আল্লাহর কাছে বলবা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম
তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নুইনু সাহায্য চাইবু কার কাছে বিপদের মধ্যে পড়িয়া যদি বান্দা আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমারে কেমন পরীক্ষার মধ্যে ফালাই ও বান্দা তুমি সাহায্য চাইবা সাহায্য চাওয়ার মাধ্যম আমি আল্লাহ তোমার সাহায্য চাওয়ার মাধ্যম দিয়া দিলাম আমি আল্লাহর দরবারে কেমনে যাইবা বান্দা যখন একটু সাহায্য চাওয়ার জন্য যখন দুইটা হাত বাড়াইবা এই দুইটা হাত বাড়াইয়া বান্দা তুমি আমি রবের দরবারে যখন সাহায্য চাইবা তখন একটু পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দা তুমি আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবা তবে নবী আমার সাহায্য চাওয়ার জন্য এই কথাটা বললেন আমার আল্লাহ তবে মায়ার নবী আমাদেরকে কোন দোয়াটা শিখাইয়া দিয়া গেলেন নবী আমার বলেন এই দোয়াটা পড়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়ার পরে বান্দা তুমি আমি নবীর দোয়াটাও পড়বা আমি নবী তোমারে জানাইয়া দিলাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাইবা কোনো বিপদের মধ্যে পড়িয়া যাইবা আমি আল্লাহর শিখানো দোয়া পড়ার পরে আল্লাহর শিখানো দোয়ার পরে নবীর দোয়াটা পড়বা নবী আমার ছোট্ট একটা দোয়া শিখাইয়া দিলেন নবী আমার দোয়াটা বললেন যখন তোমরা দোয়া ধরবা যখন আল্লাহর দরবারে সাহায্য চাইবা তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর নবী বলতেছেন বলবা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা নবী আমার সাহায্য চাওয়ার একটা মাধ্যম দেয় আল্লাহ তো সাহায্য চাওয়ার মাধ্যম দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ সাহায্যের মাধ্যম দিয়েছেন তবে নবী ছোট্ট একটা দোয়া শিখাইয়া দিলেন এই দোয়াটা পড়িয়া যদি কোনো বান্দা আল্লাহর দরবারে সাহায্য চায় বিপদের মধ্যে পড়ছো আর দোয়াটা পড়িয়া যদি আল্লাহর দরবারে সাহায্য চাও আমার আল্লাহ তোমার সাহায্য কবুল করে নিবে এর মধ্য থেকে সমাজের একটা কথা আমি বর্ণনা করতে চাই বর্তমান সমাজের মাধ্যমে অনেক স্ত্রীর বিপদ বর্তমান সরকাররাও এই কথাগুলো রিসার্চ করে সরকাররাও বর্তমান ডাক্তারদেরকে জানাইয়া দিলেন যখন আমরা বর্তমান কিছুদিন আগে কয়েক বছর আগেও তো আমরা দেখতাম আম্মাজানদের গর্ভের মধ্যে যদি সন্তান হইতেন চেকআপ করিয়া বলতে পারতেন সন্তান হইলে চেকআপ করিয়া বলতে পারতেন গর্ভের মধ্যে সন্তানটা কি মেয়ে আছে না ছেলে আছে এখন ওই কম্পিউটার দিয়া বলতে পারে তবে সঠিকভাবে বলতে পারে না ওরে বান্দা কম্পিউটার বানানেওয়ালা তাকেও বানাইছে কে তবে কম্পিউটার দিয়া রিসার্চ করিয়া যখন সন্তানের কথা বলিয়া দেয় মায়ের গর্ভের মধ্যে সন্তানটা কন্যা হবে না ছেলে হবে এই কথাটা কম্পিউটার দিয়া রিসার্চ করিয়া বলিয়া দেয় এই কারণে যদি অনেক সমাজের মধ্যে যদি কন্যা সন্তান দেখতেন অনেক সময় কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর উপর স্বামীরা প্রহার করে আঘাত করে যারা কন্যা সন্তানে বেজার বিপদের মধ্যে পরশুরে মা ও বাবা ভালো করে শুনো বিপদের মধ্যে পড়ার পর ফলাফল পাইছে এই দোয়াটা পড়িয়া যদি দোয়াটার একটা ছোট্ট করে ঘটনাটা নিয়ে আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারবো এক আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান কয়টা 6টা কন্যা সন্তান আল্লাহর বান্দার এখন বিবির ঘরে আরেকটা কন্যা সন্তান জন্ম নিবে কিনা
বান্দা জানে না, তবে গর্ভের মধ্যে একটা সন্তান আছে। স্বামী যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার, এবারের সন্তানটা যদি তুমি একে একে 6টা সন্তান তুমি জন্ম দিয়েছ, এবারের সন্তানটা যদি কন্যা মাইয়া হয়, ওরে বিবি শুনিয়া রাখো, আমার ঘরের মধ্যে আর তুমি থাকতে পারবা না, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। এবার বিবি স্বামী এই কথা বলার পর বলেন, বিবির বিপদ আছে না না? এবার স্ত্রী তো বিপদের মধ্যে পড়িয়া যায়, আল্লাহর দরবারে পার্শ্বের রুমের মধ্যে গিয়া আল্লাহর দরবারে যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়িয়া কান্না করে আর আল্লাহর দরবারে দোয়া করে। মিনহা, সমাজের মধ্যে অনেক বাবার আছে কন্যা সন্তান জন্ম নিলে বেজা আছে সমাজের মধ্যে। এবার বিবি যাইয়া স্বামীরে তো বুঝাইতে পারে না, বিবি যাইয়া যায় নামাজ বিছাইয়া পার্শ্বের রুমের মধ্যে আল্লাহর দরবারে কান্না করে আর দোয়া পড়ে, ও দয়ার মালিক, আমার স্বামীরে তুমি সান্ত্বনা দিয়া দাও, আমার স্বামীরে তুমি বুঝ দিয়া দাও, আমার স্বামীর মনে তুমি হেদায়াত দিয়া দাও। এই রকম করে করে আল্লাহর দরবারে যখন দোয়া করতেছে আর দোয়া পড়তেছে, নবী যে দোয়া শিখাইয়া দিলেন ওই দোয়াটাও পড়তেছে, আল্লাহর শিখানো দোয়াটাও পড়তেছে। এইদিকে স্বামী পার্শ্বের রুমের মধ্যে ঘুমায়, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের মধ্যে কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান, চারদিক দিয়া জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা দেখিয়া চতুর্দিক দিয়া তালাশ করে আর তাকাইয়া দেখি একটা জান্নাতের বালাখানা দেখা যায়। আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যাইয়া আল্লাহর বান্দা ওই জান্নাতের বালাখানার মধ্যে যখন যাবে, হঠাৎ করে যখন জান্নাতের বালাখানা বিল্ডিং এর মধ্যে যাবে, হঠাৎ করে পিছন দিক দিয়া একজন ফেরেশতা আইরা ধইরা কইরে, জাহান্নামী কই যাও? তুই কি জান্নাতে যাইতে চাও? তোর কপালে জান্নাত নাই। আল্লাহর বান্দারে জাহান্নামের ফেরেশতারা ধরিয়া যখন জাহান্নামের প্রথম দরজার মধ্যে হাজির করা হয়, জাহান্নামের দরজা হইলেন 7টা, আল্লাহর বান্দার সন্তান হইলেন কয়টা? 6টা। মনে আছে নি? কয়টা কন্যা সন্তান? 6টা কন্যা সন্তান। জাহান্নামের দরজা হইলেন 7টা, আল্লাহর বান্দার কন্যা সন্তান জন্ম নিয়েছে 6টা। এবার গর্ভের মধ্যে আরেকটা সন্তান আছে, এই সন্তানটা কি হবে আল্লাহর বান্দা জানে না। তবে আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছেন জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের প্রথম দরজায় নিয়ে হাজিরি করলেন, আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি জাহান্নামের প্রথম দরজার মধ্যে যখন আমার ধাক্কা দিয়া পালাইবে, জাহান্নামের প্রথম দরজার মধ্যে আমার প্রথম কন্যা সন্তান দাঁড়ানো, আর ডাক দিয়া কইরে, ফেরেশতার দল, আমার বাবারে কই নিয়া যাও? আমার বাবারে যদি জাহান্নামের মধ্যে ফালাও, সাথে আমারেও জাহান্নামের মধ্যে ফালানো লাগবে। ফেরেশতারা মেয়েটাকে দেখিয়া মেয়েটার জাহান্নামের মধ্যে ফালাইবে না। ফেরেশতারা যখন আল্লাহর বান্দারে দরিয়া দ্বিতীয় নাম্বার দরজায় নিয়ে রওনা করলেন,
দ্বিতীয় নাম্বার দরজায় যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি যখন জাহান্নামের ফেরেশতারা আমারে যখন 2 নাম্বার দরজার মধ্যে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে পালাইবে, আমি তাকাইয়া দেখি জাহান্নামের 2 নাম্বার মধ্যে আমার দ্বিতীয় নাম্বার কন্যা সন্তান দাঁড়ালো। আর দাঁড়াইয়া কইরে ফেরেশতার দল আমার বাবারে কই নিয়া যাও। ফেরেশতারা ডাক দিয়া কয় তোমার বাবা তো দুনিয়ার জমিনের নাফরমান, তোমার বাবা দুনিয়ার জমিনের বেঈমান, তোমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইব। আল্লাহর বান্দার দ্বিতীয় কন্যা সন্তানও ডাক দিয়া কয় রে ফেরেশতা আমার বাবা দুনিয়ার জমিনে আমারে কত কষ্ট কইরা বড় বানাইছে, আমার বাবারে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, আমার বাবারে যদি জাহান্নামে দেও সাথে আমারেও জাহান্নামে দেওয়া লাগবে। ফেরেশতারা যখন এই দ্বিতীয় দরজা দিয়া ফালাইতে পারে না, আল্লাহর বান্দারে 3 নাম্বার দরজায় নিয়ে রওনা করলেন। 3 নাম্বার দরজায় যাওয়ার পর আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি 3য় নাম্বার দরজায় আমার 3য় নাম্বার মেয়েটা দাঁড়ানো। আমারে 4র্থ নাম্বার দরজায় যাওয়ার পরে আমি তাকাইয়া দেখি 4র্থ নাম্বার দরজার মধ্যে আমার 4 নাম্বার মেয়েটা দাঁড়ানো। যখন আমারে 5ম নাম্বার জাহান্নামের দরজায় নেয়, আমি তাকাইয়া দেখি 5ম নাম্বার দরজার মধ্যে আমার 5 নাম্বার মেয়েটা দাঁড়ানো। একই কথা বলতেছে, ও ফেরেশতার দল আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইবি না, যদি আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাও সাথে আমারেও জাহান্নামের মধ্যে ফালানো লাগবে। আল্লাহর বান্দা বলে আমারে 6 নাম্বার দরজায় নিয়ে গেল। আল্লাহর বান্দারে 6 নাম্বার দরজায় নেওয়ার পরে আল্লাহর বান্দা বলে আমি 6 নাম্বার দরজায় যাইয়া দেখি 6 নাম্বার মেয়ে দাঁড়ানো। এবার আল্লাহর বান্দার কন্যা সন্তান কয়টা? জাহান্নামের দরজা হইলেন কয়টা? এবার তো একটা দরজা বাকি, জাহান্নামের দরজা হইলেন 7টা, আল্লাহর বান্দার কন্যা সন্তান হইলেন 6টা। এবার 6টা দরজাতে তো 6টা মেয়ে দাঁড়ানো ছিল, জাহান্নামে ফালাইতে পারে নাই। আল্লাহর বান্দারে যখন 7 নাম্বার জাহান্নামের দরজা দিয়া রওনা করে, আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি হঠাৎ করে আমার ঘুম, স্বপ্ন থেকে আমার ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা বলে আমি স্বপ্নটা দেখিয়া আমি আমার বিবিরে তালাশ করি, আমার বিবি কই, বিবিরে তালাশ করে আর কই বিবি তুমি কই? জলদি করে পার্শ্বের রুমের মধ্যে যাইয়া দেখি বিবি যায় নামাজের বিছনায় বসিয়া মাওলার দরবারে দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মাওলার দরবারে দোয়া করে আর কই রে মালিক আমার স্বামীর মনের মধ্যে তুমি হেদায়েত দাও, আমার গর্ভের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নেয়, আমার স্বামী বলছে 7 নাম্বারটা যদি কন্যা সন্তান জন্ম নেয়, আমার কপালে নাকি দুঃখ আছে গো আল্লাহ। স্বামী পার্শ্বের রুমের মধ্য থেকে আইসা বিবিরে জড়াইয়া কান্না করে রে বিবি আমি যেই স্বপ্নটা এখন দেখেছি, যদি আমার স্বপ্নটা কবুল হইয়া যায়, আর যদি 7 নাম্বারটা আমার আল্লাহ আমারে মাইয়া দান করে, ও বিবি আমি আশাবাদী আমার আল্লাহ আমারে 7টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইয়া দিবে। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जिद्दीन नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू, नदामत
এসে গেরে দা আমা ওয়াকুত ইকিতিদা কুন বাদিলু যা। বিপদের মধ্যে পড়লে চাইবো কার কাছে? শুধু এখানেই তো বিপদের ঘটনা শেষ নয়, এখানেই তো উদাহরণ শেষ নয়। আল্লাহর নবী যে দোয়াটা শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একের পরে এক যদি আমাদেরকে নবী যে দোয়াটা শিখাইয়া দিলেন, বলেন সেই দোয়াটা পড়িয়া ফায়দা পাইছে কি পায় নাই? এবার আর একটা সুন্দর করে সামনের দিকে আগাইয়া আপনাদেরকে বুঝাই। নবীর সাহাবী, একজন নবীর সাহাবী ছিলেন। নবীর সাহাবীর নাম হলেন আবু সালামা। আবু সালামা নবীর সাহাবী ছিলেন একজন আবু সালামা। আবু সালামার স্ত্রী হলেন উম্মে সালামা। উম্মে সালামা, আবু সালামা সাহাবী, দুনিয়ার থেকে বিদায়। দুনিয়ার থেকে যখন আবু সালামা বিদায় হয়ে গেলেন, এবার স্ত্রী তো পেরেশান, আমার সন্তানগুলারে আমি কেমনে লালন পালন করব, কারণ আমার স্বামী নাই। আজকে যদি আমার স্বামী থাকতো আমার একটু চিন্তা করা লাগতো না, আমার সন্তানগুলারে কেমনে খানা খাওয়াবো, আমার সন্তানগুলারে আমি কেমনে বড় বানাবো, এই চিন্তা আমার করা লাগতো না। আবু সালামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার উম্মে সালামা যখন বড় বিপদের মধ্যে পড়িয়া গেলেন, উম্মে সালামা বিপদের মধ্যে পড়িয়া আমার নবীর শিখানো দোয়া পড়তেছেন, আল্লাহর দরবারে দোয়া করে আর কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একের পর এক দোয়াগুলা পড়তাছে আর আল্লাহর দরবারে সাহায্য চাইতেছে। হঠাৎ করে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু সালামা, আবু সালামার সাহাবীর স্ত্রী উম্মে সালামার বাড়ি, আমার মায়ার নবী হাজির হয়ে গেলেন আর ঘরের মধ্যে দরজার সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমরা ঘরের মধ্যে আসনি। এই কথা বলার পরে আবু সালামার স্ত্রী উম্মে সালামা ঘরের মধ্যে সাড়া দেয় নাই। সন্তান একজন বাহিরের মধ্যে আসলেন আর তাকাইয়া দেখে পয়গম্বর বাহিরের মধ্যে দাঁড়ানো। সন্তান হাসি মুখে বইলা বলে, ও নবী আমার, হঠাৎ করে আপনি আমাদের বাড়ির মধ্যে আসছেন, কি ব্যাপার? ও নবী আমার ঘরের মধ্যে আসেন। সন্তান এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কই, রে সন্তান, তোমার আম্মা জান কই? তোমার নাকি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তোমার আম্মারে সালাম জানাও। যখন সন্তানের মারে আবু সালামার স্ত্রী উম্মে সালামারে ডাইকা যখন আমার মায়ার নবীর কাছে আনলেন, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, হে উম্মে সালামা, তোমার নাকি স্বামী দুনিয়ার থেকে বিদায়। উম্মে সালামা বলো, এখন তোমার কি হালাত? উম্মে সালামা ডাক দিয়া কয়, নবী আমার এখন মুসিবত, আমার এখন বিপদ, আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, এখন আমি কারে নিয়ে আমি বাঁচবো? ও নবী আমার সন্তানগুলারে কেমনে আমি লালন পালন করব? আমার এখন মুসিবত। ও নবী আমার এখন বড় বিপদ। নবী আমার ডাক দিয়া কয়, বিপদের মধ্যে পড়ছো, কোনো দোয়া বর্ষনি? উম্মে সালামা ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি তো আমাদেরকে শিখাইয়া দিয়েছেন যদি আমরা বিপদের মধ্যে পড়িয়া যাই আমরা যেন দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি
ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহু আকবার। এবার স্ত্রী উম্মে সালামা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন, আর এই দোয়া আমি প্রতিনিয়ত বলতে থাকি নবী আমার। নবী ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, কোনো প্রতিদান পাইছো নাকি? বলে, না নবী, আমি কোনো প্রতিদান পাই নাই। নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, তোমার তো এখন বড় বিপদ, তুমি তোমার স্বামী নাই, এখন তোমার মতন অসহায় কেউ নাই, তোমার মতন মুসিবতের মধ্যে কেউ নাই। ও উম্মে সালামা, তোমাকে এই বিপদের মধ্যে আমি নবী আল্লাহর পক্ষ হতে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর পক্ষ থেকে আমি নবী, তুমি উম্মে সালামা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা, বাকি জিন্দেগিটা আমি নবীর বিবি হইয়া কাটাই দে ভারা। দোয়াটা পড়ার পরে ফায়দা পাইছিনি। এবার দোয়াটা আমগো ধরা লাগবো কি লাগবো না? দোয়াটা শিকার দরকার আসেনি? যদি আগ্রহ থাকে আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আগে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড় অসহায়, হে দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি করুণা সহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা